আপনারা জানেন যে সরকারি স্বাস্থ্যসেবা গরিবের এবং বাংলার জনসাধারণের নাগালে করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন মেডিকেলকে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিকায়ন করা হয়েছে, কিন্তু দালাল এবং ছিনতাইকারী এবং একটা দালাল চক্র সিন্ডিকেটের কারণে জনগণের গরিব সেবা প্রার্থী জনগণের দোরগোড়ায় এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া কঠিন হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, যেহেতু আমাদের কাজ আইনের প্রয়োগ, আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা র্যাব-2 এই সোহরাওয়ার্দী হসপিটাল সহ পার্শ্ববর্তী 4টি মেডিকেল হসপিটালে আমরা দালাল বিরোধী অভিযান পরিচালনা করি। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ অফিসার এবং র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে মোট 7জন দালালকে, যারা অনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে গরিবদের সরকারি হসপিটালের চিকিৎসা বাধা প্রদান করে, এমন দালালদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আমাদের এই অভিযানের মাধ্যমে আমরা দালাল এবং যারা অসাধু সিন্ডিকেট সরকারি মেডিকেলকে কেন্দ্র করে একটি গরিবদের চিকিৎসা গ্রহণে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে, তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে সরকারি হসপিটালে এই দালাল বা সিন্ডিকেট বা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধ এখানে আমরা করতে দিব না। আমরা এই অপরাধীদেরকে সাবধান হওয়ার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। আর আপনি যেটা বলছেন যে এই দৌরাত্ম্য, তারা সাজা ভোগের পরে বা গ্রেপ্তারের পরে আবার আইনি প্রক্রিয়ায় তারা চলে আসে, এটা দেখেন, এটা এ ব্যাপারে বিজ্ঞ আদালত মন্তব্য করতে পারবে, এটা আমাদের এখতিয়ার না। আর হসপিটাল কর্তৃপক্ষর যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ডিজি মহোদয় আছেন, এ ব্যাপারে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। বাট আমার বিশ্বাস, সকল সরকারি অফিসারদের, কর্মকর্তাদের একটাই অভিপ্রায়, লক্ষ্য যেন সরকারের স্বাস্থ্যসেবা গরিবের দ্বারগোড়ায় সহজে পৌঁছে দেওয়া যায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা এছাড়াও আমরা আপনাদের জানাতে চাই, সামনে ঈদুল আজহা উপলক্ষ কেন্দ্র করে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দালাল, ছিনতাইকারী, পকেটমার এদের বিরুদ্ধে অভিযান চালু করেছি। সকল গরুর হাটে আমাদের জাল টাকা গণনার যে মেশিন থাকবে, আমাদের কন্ট্রোল রুম থাকবে, এবং যেন বিভিন্ন কোরবানি প্রদানকারী যারা সাধারণ জনগণ নির্বিঘ্নে গরু কিনতে পারেন, সেই ব্যবস্থার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষার আমরা 3 স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন, আমরা হঠাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমরা যান চলাচল চেকপোস্ট আমরা চালু করেছি, এবং এই চেকপোস্টে বিশেষ করে যারা ছিনতাইকারী, মোটরসাইকেল, সিএনজিতে যারা ব্যবহার করে, যারা যাতায়াত করে, তাদের তল্লাশির মাধ্যমে আমরা সামুরাই, চাকু, ড্যাগার জন্য ছিনতাইয়ের উপকরণ আমরা জব্দ করেছি, এবং এ যাবৎ আমরা 500-র অধিক ছিনতাইকারীকে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা চাই এই ঢাকা মহানগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে, এবং এর জন্য যা করণীয় আমরা তা করব, এবং করার জন্য আমরা বদ্ধপরিকর। এই যে দালাল চক্র ধরার যে অভিযানটা, এইটা কি যৌথ বাহিনীর চলমান থাকবে কিনা, না এটা কতদিন নাগাদ করতে পারে? শুধু দালাল চক্র ধরা নয়, বাংলাদেশের যে কোনো ধরনের অপরাধ, যারা ছিনতাইকারী, মার্ডার, হত্যা, ড্রাগ, সকল ধরনের অপরাধ নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে র্যাব, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যৌথ অভিযান পরিচালনা করবে, এবং আমরা এটা অব্যাহত রাখবো। আপনারা জানেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প একটি বিস্ফোরক। আমরা এই জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশের ত্রিমুখী যৌথ অভিযানে আমরা জেনেভা ক্যাম্পের মাদক সন্ত্রাস দূর করেছি। জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, চলমান থাকবে। ধন্যবাদ।